একটা শ্রমিক পেনশন। আজকে আমাদের সরকারি চাকরিজীবী যারা, তারা অবসরে গেলে একটা পেনশন পায়। আজকে আমাদের কৃষকরা কোনো পেনশন পায় না, শ্রমিকরা কোনো পেনশন পায় না, রিক্সাওয়ালাদের কোনো পেনশন নাই, অথচ তাদেরও কিন্তু ভ্যাট, তাদেরও কিন্তু বিভিন্ন ভাবে সরকারের অনুদান থাকে, অবদান থাকে। আজকে আমরা শ্রমিক পেনশনের দাবি আজকের এই সমাবেশ থেকে ঘোষণা করছি। শ্রমিক পেনশন দিতে হবে, দিতে হবে, দিতে হবে। শ্রমিক পেনশন চাইছে কারা? নতুন ধারা, নতুন ধারা। শ্রমিক পেনশন চাইছে কারা? ধারা, নতুন ধারা। শ্রমিক পেনশনের পক্ষে কারা? ধারা, নতুন ধারা। শ্রমিক শ্রেণীর পক্ষে কারা? ধারা, নতুন ধারা। রিক্সাওয়ালার পক্ষে কারা? ধারা, নতুন ধারা। চালক ভাইয়ের পক্ষে কারা? ধারা, নতুন ধারা। সাংবাদিকের পক্ষে কারা? ধারা, নতুন ধারা। শ্রমিক শ্রেণীর পক্ষে কারা? ধারা, নতুন ধারা। প্রিয় সমাবেশ, এই পর্যায়ে একদম সংক্ষিপ্ত ভাবে শ্রমিকদের এই যে 50,000 শ্রমিক গত 54 বছরে মৃত্যুবরণ করেছেন, তাদের বিধবা আত্মার মাগফিরাত কামনা করে এবং আজকের এই সমাবেশে সংগতি প্রকাশ করে বক্তব্য রাখবেন নতুন ধারা বাংলাদেশ এনডিবি সংগ্রামী প্রেসিডিয়াম মেম্বার আমাদের প্রিয় অভিভাবক কাজী মুন্নি আলম। আসুন আপনি এখানে চলুন। আসসালামু আলাইকুম। বিজয় বাংলাদেশ, বিজয় নতুন ধারা। আজকে আমরা শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিকদের জন্য কথা বলতে দাঁড়িয়েছি। আসলে বাংলাদেশের শ্রমিকেরা অসহায়, বাংলাদেশের শ্রমিকের পক্ষে কেউ নাই। এরা নিজেরা গাম ছড়ায় কাজ করবে, নিজেরা খাবে, কিন্তু এদের কিন্তু দাঁড়ানোর জন্য প্রেসিডেন্টও নাই। সব জায়গার মধ্যে সবাই লেখাপড়া করে পুরস্কার দেওয়া হয়, সব জায়গায় মালা পরানো হয়, কিন্তু আজকাল আজও অব্দি দেখি না যে কোনো একটা শ্রমিকরে কেউ মালা পরাইছে, কোনো একটা উৎসাহিত করছে। আমাদের শ্রমিকদের যদি মাঝে মধ্যে কোনো বিষয়ে উৎসাহ করা হয়, কাজের বিষয়ে উৎসাহ করা হয়, তাহলে তারা মনে একটু এইভাবে যে বড় সভাবে যে আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে আছি, গরিব হলেও সমস্যা নাই। মূলত কথা কি, বাংলাদেশের গরিবদের কোনো দামই নাই। বাংলাদেশের গরিবেরা রাস্তার আস্থা করে কুকুর বেড়ালের মতন ইউজ করা হয়। বড় লোকেরা সরকারা এই গরিবদের কোনো মূল্যায়নই করে না। যদি আমাদের সরকার করতো, তাইলে বাংলাদেশের মানুষও করতো। বাংলাদেশের সরকারই তো এদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয় না। যাই হোক, আমরা চাই শ্রমিকদের জন্য কিছু করা হোক। আমরা সরকারের কাছে একটাই আবেদন, শ্রমিক পেনশন দেওয়া হোক শ্রমিকদের জন্য। শ্রমিকের বাচ্চা কাচ্চারা যাতে বিনামূল্যে লেখাপড়া করতে পারে, ওই সুযোগটা দেখ। ছোট বাচ্চারা যদি লেখাপড়া করে শিক্ষিত হয়, তাইলে সে বাংলাদেশের নাগরিক, বাংলাদেশ উন্নতি করতে পারে, শিক্ষিত জাতি পাবে। কিন্তু আমাদের দেখা গেছে 60% লোকই দরিদ্র শ্রমিক, কিন্তু তাদের বাচ্চা কাচ্চারা রাস্তায় ঘাটে খেলাধুলা করতেছে, এদের লেখাপড়ার কোনো বাজ বিচার কিছুই নাই। একটা আইন করা হোক যে শ্রমিকদের বাচ্চা কাচ্চা বা গরিবের বাচ্চা কাচ্চা এদের জন্য সুযোগ থাকবে লেখাপড়ার, কোনো টাকা পয়সা দিতে হবে না, উল্টা তাদেরকে আরো খরচ বিরোধ দেওয়া হবে। তাহলে আমরা শিক্ষিত সমাজ পাবো। তো এই কথা, এটাই মাথায় রেখে যদি সরকার কাজ করে, তাহলে তো আমাদের মিছিল মিটিং করতে হয় না। আজকে এই মিছিল মিটিং একমাত্র শুধু সরকারের অনিয়মের কারণে, যেভাবে খুন খারাপি বাড়ছে, এটাও একটা খারাপ। এখন দা বটি নিয়ে র্যান্ডাম চলাফেরা করতেছে, আমাদের সরকার চোখ বন্ধ করে বসে আছে, কে জানে সে কি করতেছে। যাই হোক, আমি আমার বক্তব্য বেশি বড় করতে চাই না। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই, সাংবাদিক ভাইদের, চলমান জনতাদের এবং আমাদের প্রেসিডেন্ট, চেয়ারম্যান, এদের সবাইকে, নেতাবৃন্দদের সবাইকে কৃতজ্ঞতা স্বীকার করে আমার বক্তব্য শেষ করছি। জয় বিজয় বাংলাদেশ, বিজয় নতুন ধারা। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন নতুন ধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ডাক্তার নূরজাহান। এদিকে চলে আসুন। ডাক্তার নূরজাহান এই পর্যায়ে বক্তব্য। নতুন ধারার অঙ্গীকার, দুর্নীতি থাকবে না। আর এই স্লোগানকে লালন করেই টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পথযাত্রা নতুন ধারা বাংলাদেশ এনডিবি। তারই ধারাবাহিকতায় আজকের এই শ্রমিক দিবসে শ্রমিকদের জন্য পেনশন চালুর দাবি নিয়ে নতুন ধারা বাংলাদেশের এই মানববন্ধনের আয়োজন করেছেন নতুন ধারা বাংলাদেশ এনডিবির মাননীয় চেয়ারম্যান মমিন মেহেদি। আজকের আয়োজনে উপস্থিত আছেন নতুন ধারা বাংলাদেশ এনডিবির সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, উপস্থিত আছেন সদস্য সচিব মনির জামান, সাংগঠনিক সম্পাদক হরিদাস, প্রেসিডিয়াম মেম্বার মুন্নি আলম সহ অন্যান্য নেতাকর্মীরা। সবাইকে ভালোবাসা এবং কৃতজ্ঞতা।
চলমান জনতা এবং সাংবাদিক ভাই বোনরা, আপনাদেরকে সালাম। আমরা দেখেছি বিগত 16 বছরে আমরা শ্রমিকদের পক্ষে এই প্রেস ক্লাবের সামনে অবস্থান করেছি। শ্রমিকদের বিভিন্ন দাবি আদায়ে আমরা এই প্রেস ক্লাবে অবস্থান করেছি বিভিন্ন কর্মসূচির, কিন্তু কোনোভাবেই শ্রমিকদের যে ন্যায্য অধিকার সেটা আদায় হচ্ছে না। আমরা শ্রমিক দিবস আসলেই বড় বড় নেতাদের বড় বড় বুলি শুনি। শ্রমিক নেতা শ্রমিকদের কথা বলতে বলতে নিজেই বড়লোক হয়ে যান, কিন্তু শ্রমিকরা শ্রমিকদের অবস্থানেই থেকে যান। শ্রমিকদের ভাগ্যর পরিবর্তন হয় না, শ্রমিক নেতার ভাগ্য পরিবর্তন হয়। শ্রমিকের পেট বড় হয় না, শ্রমিক নেতার পেট বড় হয়ে যায়। শ্রমিকের ঘর বড় হয় না, শ্রমিক নেতার ঘর বড় হয়ে যায়। শ্রমিকের সন্তানরা শ্রমিকেই থেকে যায়। সেই জায়গা থেকে নতুন ধারা বাংলাদেশ এনডিবির পক্ষ থেকে চাই আমাদের সেই প্রেক্ষাপট পরিবর্তন হোক। শ্রমিকরা যে যেখানে শ্রম দেবে সে সেখানকার শ্রমিক, তবে শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার পাবে। শ্রমিকরা তাদের কর্মস্থলে কেন মারা যাবে? আমরা দেখেছি এই 9 মাসে রিক্সা শ্রমিকদের কিভাবে একটি গোষ্ঠীর স্বার্থ আদায়ের জন্য অটো রিক্সাকে রাজপথে নামিয়ে দিয়েছে, মেন সড়কে, যেটা আগে ছিল না। হুট করে তাদেরকে মেন সড়কে দিয়ে আবার তাদের রিক্সা বন্ধ করে দিয়ে তাদের পেটে লাথি মারা হচ্ছে। এটাও একটা বিষয়। তাদের নির্দিষ্ট করে সে চলার জায়গা করে দিই, এখানে মারামারি হচ্ছে, তাদের কর্মস্থান বন্ধ হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে চাকরিচ্যুত করা হচ্ছে। আমরা দেখেছি কিছুদিন আগে প্রশ্ন করার অপরাধে 3 জন সাংবাদিকের চাকরিচ্যুত করা হয়েছে। এটা খুবই দুঃখজনক। নতুন ধারা বাংলাদেশ এনডিবির পক্ষ থেকে আমরা এর তীব্র নিন্দা জানাই। কোন অন্যায়ের প্রতিবাদ করলে কোন প্রতিষ্ঠান থেকে অধিকাংশ গার্মেন্টস দেখা যায় কোন অন্যায়ের প্রতিবাদ করলে সেই শ্রমিককে সেখান থেকে না করে দেয়া হয়। গাড়িতে দেখা যায় কোন অন্যায়ের প্রতিবাদ করলে তাকে না করে দেয়া হয়। যে কোনো কর্মস্থল হোক, সেখানে শ্রমিকদের কথা বলার অধিকার থাক। শ্রমিকদের সেই কর্মের জায়গাটাই তার মানবিক যে অধিকার, তার মানুষের যে অধিকার, তার কর্মের যে অধিকার, সেই অধিকার সে সুষ্ঠুভাবে পাক। এমনকি চাকরির শেষে একটা পেনশন তার জন্য চালু করার দাবি জানাচ্ছে নতুন ধারা বাংলাদেশ এনডিবির পক্ষ থেকে। বর্তমান সময়ের অন্তর্বর্তীকালীন উপদেষ্টা যিনি আছেন, তিনি অবশ্যই এই বিষয়টি নজরে আনবেন। শ্রম দিতে দিতে একটা মানুষের যখন আর শ্রম দেওয়ার শক্তি থাকে না, এই পেনশনটা তখন যেন তার হাতে তুলে দেওয়া হয়, সেই ব্যবস্থা যেন বর্তমান উপদেষ্টা করে যান। এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। বিজয় বাংলাদেশ, বিজয় নতুন ধারা। এখন বক্তব্য রাখবেন নতুন ধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব জনাব মনিরুজ্জামান, যার বক্তব্য রাখবেন। আমার বক্তব্য আছে, কিন্তু সভাপতির বক্তব্য দিব। সভাপতি কিন্তু বক্তব্য দিবে। একটু করো, একটু পেছনে যান, একটু হালকা পেছনে যান। আপনি কথা শুরু করেন, দেরি করেন। স্রষ্টাই সকল ক্ষমতার উৎস। নতুন ধারা বাংলাদেশ এনডিবি আয়োজিত আজকের এই সমাবেশে উপস্থিত নতুন ধারা বাংলাদেশ এনডিবির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, উপস্থিত সিনিয়র ভাইস চেয়ারম্যান, প্রেসিডিয়াম সদস্য, সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় সদস্য সহ বিভিন্ন জেলা থেকে উপস্থিত যে সকল সদস্যকে এবং সামনে উপস্থিত সাংবাদিক ভাইয়েরা ও চলমান জনতা, আসসালামু আলাইকুম। আমরা বলতে চাই, আজকে নতুন ধারা বাংলাদেশ এনডিবির পক্ষ থেকে একটি কথা বলতে চাই। স্বাধীনতার 54 বছর পরেও আজও বাংলাদেশের শ্রমিক জনগোষ্ঠী নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত ও বিভিন্নভাবে শ্রম বৈষম্যর শিকার। আমরা অনতিবিলম্বে সরকারের শ্রম উপদেষ্টাকে দৃষ্টি আকর্ষণ করতে চাই, বাংলাদেশের কোনো শ্রমিক বৈষম্য থাকবে না এবং কোনো মজুরি বৈষম্য থাকবে না। এই দাবি আজকের এই সম্মেলন থেকে জানাতে চাই। একই সাথে বলতে চাই, এ পর্যন্ত আপনারা দেখেছেন সারা বাংলাদেশে বহু মানুষ, হাজার হাজার মানুষকে, জনগণকে ভাড়া করে নিয়ে এসে
শ্রমিকদেরকে দেখানোর চেষ্টা করেছে আমরা শ্রমিক বান্ধব রাজনীতি করে থাকি। আজকে আমি আজান দিচ্ছে, আজানের জন্য 1 মিনিট 30 সেকেন্ড একটু বিরতি নিচ্ছি, তারপরে ওনার বক্তব্যের পরে সভাপতি বক্তব্য দিব।